নমস্কার, আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে ওয়েবি ইন দ্য ফ্রি সোল চ্যানেলে। আজকে আমরা চলেছি উত্তরবঙ্গে। আজকে আমাদের এই জার্নিটা একটু স্পেশাল, কারণ আমরা চলেছি কলকাতার একটি লাক্সারিয়াস বাস ইজি রাইডে আমরা আপাতত রয়েছি এবং 6:30টায় এটা ছাড়বে এবং কালকে 7:30টায় আমরা পৌঁছাবো শিলিগুড়িতে। তাহলে এখন আর ট্রেনের টিকিটের জন্য শুধুমাত্র চিন্তা করবেন না, ট্রেনের টিকিট না পেলেও কিন্তু আপনারা অনায়াসে এইরকম বাস বুকিং করে যেতে পারেন। আপনাদের দেখাই, চলুন বাসটি কীরকম। আমাদের জার্নির শুরুটা ছিল এরকম, কল্যাণী সীমান্ত লোকালে দমদম নেমে সেখান থেকে মেট্রো ধরে সোজা এসপ্ল্যানেড। মেট্রোর 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে শ্যামলী পরিবহন ও এক্সপ্রেস লাইনকে ডান হাতে রেখে সোজা এগিয়ে চললাম। পাশেই চোখে পড়ল ইজি রাইডের কাউন্টার। এখানেই রয়েছে তাদের এক্সিকিউটিভ লাউঞ্জ। এই ইজি রাইড বাস সার্ভিস পরিচালনার দায়িত্বে রয়েছে কৌশিক রোড কিংস নামক সংস্থা। এদের যে বাস রয়েছে সেটি ভলভো 9006S মডেলের একটি বাস। উত্তরবঙ্গের যে বাসগুলি চলাচল করে তার মধ্যে হাতে গোনা কয়েকটি ট্রাভেলস এই মডেলটি ব্যবহার করে থাকে। বাসটিতে আপার এবং লোয়ার মিলিয়ে মোট 42টি স্লিপার আসন রয়েছে। একদিকে রয়েছে ডবল এবং অপরদিকে সিঙ্গেল। ঠিক বিকাল 5টার সময় বাস এসে দাঁড়ালো লাউঞ্জের সামনে। 6টার সময় শুরু হলো বোর্ডিং। লাগেজে ট্যাগ লাগিয়ে যাত্রীদের হাতে একটি করে কুপন দিয়ে দেওয়া হলো। একমাত্র এই বাসটিতেই কিন্তু রয়েছে বাস হোস্টেস বা বাস সেবিকা। বাসে চড়তেই তারা উষ্ণ অভ্যর্থনা জানালো। আমাদের সিট নাম্বার ছিল একদম পিছনে, 41 এবং 42। আমরা আপার বাথই সিলেক্ট করেছিলাম। বাসের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। ভীষণ ক্লাসি একটা লুকস রয়েছে ভিতরে। বাসের এই অ্যাম্বিয়েন্স আমাদের 12 ঘন্টার বাস জার্নির দুশ্চিন্তাকে কোথায় হেলায় উড়িয়ে দিল এবং আনন্দকে কয়েকশো গুণ বাড়িয়ে দিল। বাস জার্নির আগে বেশ কয়েকটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম, সেগুলি মন থেকে কোথায় যেন উবে গেল নিমেষেই। পড়ে রইল শুধু যাত্রাপথের এক রাশ আনন্দ। সময় 6:31, বাস কিন্তু ছেড়ে দিল। বাস যাত্রা শুরু করল। যথেষ্ট স্পেসিয়াস সিট, বসে কিন্তু সত্যিই আরাম রয়েছে। এখন জানি না এটা কীরকম, জার্নিটা কেমন হবে, যেহেতু এটা NH12 দিয়ে যাবে এখন। তো NH12 এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, তবেও যাত্রার কীরকম এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমরা যেহেতু রয়েছি এই জন্য পর্দাটা একসাথে রয়েছি, তাই পর্দাটা আমরা সরিয়ে দিয়েছি। আপনারা ইজি রাইড অবশ্যই অ্যাভেল করুন। আমাদের এখনও এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, তবে বাস চালু হোক, দেখা যাক আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের সাথে সাথে আপনারাও চলুন। পিছনেই এরকম ব্যাক রেস্টার রয়েছে এবং এর সাথে দিয়েছে পিলো এবং ব্ল্যাঙ্কেটও কিন্তু এরা প্রোভাইড করেছে। আচ্ছা, মোবাইল হোল্ডার এখানে রয়েছে মোবাইল চার্জার, USB পোর্ট, এখানে মোবাইল হোল্ডার, মোবাইল চার্জ দিতে পারেন এবং যথেষ্ট স্পেসিয়াস। প্রতিটি সিটের সাথেই রয়েছে মনিটর স্ক্রিন রয়েছে, তাতে আপনারা ইউটিউব, অ্যামাজন প্রাইম যদি আপনাদের থাকে সেগুলো দেখতে পাবেন। ইউটিউবটা তো আপনারা এমনি নেটের সঙ্গে কানেক্টেড দেখতেই পাবেন। আর এই যে আমরা দুজন আপার বার্থে রয়েছি, দুজনে। এখানে ওপরে রয়েছে এসি ভেন্ট,
এখানটা রিডিং লাইট রয়েছে, এখানে বাড়তে লাইট অফ অন করা যাচ্ছে, একটা রিডিং লাইট অফ অন করা যাচ্ছে। এখান দিয়ে রয়েছে এর কন্ট্রোলগুলো। এখানে কিন্তু আরেকটি পর্দা রয়েছে মাঝখানে। আমরা এই দুজন যেহেতু একসাথে রয়েছি, দুজন যদি অপরিচিত দুজন থাকে তাহলে অবশ্যই এই পর্দা টেনে দেওয়া যাবে। খুব বেশি ঝাঁকুনি বোঝা না গেলেও একটু হালকা দুলুনি কিন্তু রয়েছে, ট্রেনের থেকে অবশ্যই বেশি সেটা। তো যারা খুবই বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধাকর, আর আপার বার্থগুলো তো একটু অসুবিধাকর হবেই, তাদের ক্ষেত্রে লোয়ার বার্থই কিন্তু বেশি প্রেফারেবল। তবে ওভারঅল বাসটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। এবং এই বাসের টিকিট সম্পর্কে বিস্তারিত আপনাদের আমি এই ভিডিওতে ইনফরমেশান দিয়ে দেব, কিভাবে বুকিং করবেন আর কীরকমভাবে বুকিং করলে, কোথা থেকে বুকিং করলে আপনারা একটু কমে পাবেন। কারণ এটা কিন্তু ডাইনামিক ফেয়ার, ম্যাক্সিমাম ফেয়ার 3000, আর আমরা যেরকম কেটেছি, কত দিয়ে টিকিট কেটেছি, সেগুলো সব আমরা এই ভিডিওয় ইনফরমেশানগুলো প্রোভাইড করব এবং ডেসক্রিপশানে সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেব। বাস জার্নি শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ইজি রাইড থেকে আমাদের কাছে স্ন্যাক্সের অপশান জানতে চাওয়া হয়। আমরা ভেজ অপশানটি সিলেক্ট করেছিলাম। ঘড়িতে এখন 7:10, 7:09। আমাদের কিন্তু স্ন্যাক্স দিয়ে গেল। এখানে এরমভাবে লক করা আছে, এটা কাটাই। জলের বোতল, 500 ml একটা জলের বোতল। আমরা ভেজ নিয়েছিলাম, তাই একটা আমিনিয়ার একটা রোল, ভেজ রোল, আর সাথে কোকা-কোলা, ভেজ রোলটা দেখি কেমন হয়। একটা রোল রয়েছে, খুব সম্ভবত পনির রোল, দেখা যাক কি আছে। পনির রোল আছে। হ্যাঁ, পনির রোল। চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। কিরম টেস্ট? ভালো। রোলটা কিন্তু খুব সুন্দর খেতে, পনির রোল দারুণ খেতে। এটা অনেস্টলি বলতেই হবে যে স্ন্যাক্স এদের বাসের ফেসিলিটির মধ্যে ছিল, সেক্ষেত্রে কিন্তু 5/5, কারণ স্ন্যাক্স হিসাবে বেশ যথেষ্ট নাম করা একটা দোকানের কিন্তু রোল আমাদের প্রোভাইড করেছে। এবার বাস বুকিংয়ের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা এই বাসের টিকিট কাটতে পারেন। তবে যেহেতু ভাড়া চাহিদা অনুযায়ী বেশ ওঠানামা করে, তাই দেখে শুনে কাটলে একটু কমে পেতে পারেন। আমরা রেড বাস অ্যাপ থেকে কেটেছিলাম, ভাড়া পড়েছিল 2400 টাকা প্রতিজন। এর সাথে জিএসটি অ্যাড করে মোট 5040। তবে রেড বাসের কুপন কোড ইউজ করে সেটা 4700-তে পেয়ে গেছিলাম। পিক সিজনে এর ভাড়া প্রায় 3000 টাকা পর্যন্ত উঠে যায়, আবার লিন সিজনে সেটা 1400 টাকাতেও নেমে যায়। কৌশিক রোড কিংসের অর্থাৎ ইজি রাইডের নির্দিষ্ট অ্যাপও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকেও কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারেন, প্রতি টিকিটে 50 টাকা করে কম হবে। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে রাস্তার ওপর কিন্তু বাসের ঝাঁকুনি অনেকটা ডিপেন্ড করে। এইদিকে রাস্তা মাখনের মতো স্মুথ, সেজন্য এখানে অতটা ঝাঁকুনি বা অতটা দুলুনি বাসের বোঝা যাচ্ছে না। বাকি এখনো অবধি এক্সপিরিয়েন্স বেশ ভালো। 8:05 বাজে, আমি অলরেডি শুয়ে পড়েছি, আর এখন
বারাসাতও ঢোকেনি। এই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে সাইড দিয়ে, পর্দার জন্য পর্দার ছায়াটা পড়ছে। এইবার দেখা যাচ্ছে আমার ছায়া, রাস্তার ছায়া, সবের ছায়া। তো এইভাবে চলছি, ভালোই লাগছে। ট্রেনে তো অনেকবার গেছি, বাসে আমার এই দ্বিতীয়বার। প্রথমে একবার এসেছিলাম উড়িষ্যা থেকে স্লিপারে, আর এই সেকেন্ড টাইম আমি স্লিপারে যাচ্ছি এনজেপি। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রাপথে এই বাসে এসপ্ল্যানেড ছাড়া বোর্ডিং পয়েন্টগুলি হল বাগুইহাটি, এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত কলোনি মোড় এবং কৃষ্ণনগর। 7:50 আমাদের বাস কিন্তু এসে পৌঁছালো মধ্যমগ্রাম বাস স্টপে, যেখান থেকে বোর্ডিং পয়েন্ট এটা একটা, এখান থেকেও কিছু প্যাসেঞ্জার উঠবে। এর পরবর্তী স্টপ হচ্ছে বারাসাত, তারপরে নেক্সট বোর্ডিং পয়েন্ট হলো কৃষ্ণনগর, বা ওখানে গিয়ে একটা ব্রেকও দেবে যেখানে আমরা ডিনার করব। কলকাতা থেকে সন্ধ্যা 6:30 যাত্রা শুরু করে পরদিন সকাল 7:25 এই বাস শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছায়। 583 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথ পেরোতে এই বাস সময় নেয় প্রায় 13 ঘন্টা। এই দীর্ঘ যাত্রাপথে এই বাস কৃষ্ণনগর ও ডালখোলাতে কিছুক্ষণের জন্য থামে। কৃষ্ণনগরের জন্য বরাদ্দ 25 মিনিট, ডালখোলার জন্য বরাদ্দ 10 মিনিট। এখানে ব্রেক টাইম দেওয়া হয়েছে 25 মিনিট। 25 মিনিটের ব্রেক টাইম, এটাই আজকে রাত্রের মতো লাস্ট স্টপেজ। এর পরবর্তী আমাদের স্টপেজ সকালবেলায় ডালখোলাতে। এখানে টয়লেটের বেশ ভালো ব্যবস্থা রয়েছে এবং খাওয়ারও ব্যবস্থা রয়েছে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান আপনাদের দেখাচ্ছি। আমরা খেলাম রুটি আর ডাল ফ্রাই, আর তারপরে এই যে চা খাচ্ছি। চাটা কেমন? সুন্দর খেতে, তবে একটু মিষ্টি বেশি। জেনারেলি আমি মিষ্টি একটু কম খাই বলে এটাতে মিষ্টি একটু বেশি লাগছে, বাট বেশ ভালো। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, সব রকমের খাবারই এখানে পাবেন। ভাত থেকে রুটি, ভাত, ডাল, রুটি সমস্ত কিছুই এখানে পাবেন এবং রিজনেবল রেট, ভালো। সারা রাত খোলা থাকে। চলুন এবার বাসে ওঠা যাক, আমাদের টাইমও প্রায় শেষ। ঘড়িতে তখন সময় রাত 1:18। গুগল ম্যাপ দেখাচ্ছে ফারাক্কা আসতে তখনও 30 কিলোমিটার বাকি, সময় লাগবে 33 মিনিট। বাসের হালকা দুলুনিতে বেশ ঘুম ঘুম ভাব আসছিল, কিন্তু ফারাক্কা পার না করে ঘুমোবো না এই পণ করে বসেছিলাম। অবশেষে ফারাক্কা টোলগেট পৌঁছালো আমাদের বাস। টোলগেট পার করে এগিয়ে চললাম আমরা। অবশেষে পৌঁছালাম ফারাক্কা। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ, যা মুর্শিদাবাদ ও মালদহ জেলাকে সড়ক পথে যুক্ত করেছে। 1961 সালে এই বাঁধ নির্মাণ শুরু হয় এবং শেষ হয় 1975 সালে। বাঁধটি তৈরি করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। এতে মোট 109টি গেট রয়েছে। মূলত কলকাতা বন্দরের নাব্যতা ফিরিয়ে আনার জন্যই এই বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধের ওপর দিয়ে রেলপথ ও সড়ক পথ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে যুক্ত করেছে। এখন ভোর 4:45, 4:40 নাগাদ আমরা ডালখোলাতে পৌঁছেছিলাম এবং ডালখোলাতে পৌঁছে
আমাদের 10 মিনিটের মতো একটা ব্রেক দেওয়া হয়েছিল। সেখানে কেউ কেউ চা খেয়েছে এবং ফ্রেশ হওয়ার জন্যই মূলত ব্রেকটা দেওয়া হয়, যেহেতু রাত্রে কোনো ব্রেক দেওয়া হয়নি কৃষ্ণনগরের পরে, এটাই ছিল প্রথম ব্রেক। তাই সকলে ফ্রেশ হওয়ার জন্য একটু টাইম পেয়েছে। যে প্রায় সকাল হচ্ছে, সূর্য উঠবে এক্ষুনি। আমাদের বাস কিন্তু একদম সময় মেনেই চলছে, যে সময় আমাদের দেওয়া ছিল সেই সময়েই কিন্তু সেই জায়গায় পৌঁছেছে। তো জার্নি এখনো পর্যন্ত ঠিকঠাক। ডালখোলা থেকে প্রায় 30 কিলোমিটার চলার পর আমরা কিষেনগঞ্জ সিভিল কোর্টের সামনে দিয়ে চলেছি। এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার মতো দূরত্ব। সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টা 10 মিনিট। বাস কিন্তু আমাদের সঠিক সময়েই শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল। এবং এই বাসের একটা সবথেকে সুন্দর পরিষেবা হলো নামার সময় কতক্ষণ থামবে বা কতক্ষণের জন্য বাস ওখানে রেস্ট দিচ্ছে বা কোন স্টপেজ আসছে সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। শিলিগুড়ি ঢুকতে এখনো পাক্কা 1 ঘন্টা বাকি। তো আমাদের বাস চলেছে এখন যে জায়গাটা দিয়ে, সেটা মোটামুটি দেখাচ্ছে শিলিগুড়ি পূর্ণিয়া রোড ধরে চলছে, NH-27। চারিদিকের যেরকম প্রকৃতি খুব সুন্দর লাগছে, সবুজ প্রকৃতি পুরো দেখাচ্ছি আপনাদের, দেখুন। প্রায় 550 কিলোমিটার যাত্রা শেষ করে শিলিগুড়ি থেকে আর মাত্র 29 কিলোমিটার দূরে আমাদের বাস এখন রয়েছে। বাস চলছে সঠিক সময়ে, একদম ঠিকঠাক 6:30টার মধ্যে আমরা আশা করছি পৌঁছে যাব। আর এখান থেকেই শুরু হয়ে গেছে চা বাগান, দেখাচ্ছি দেখুন। অবশেষে 12 ঘন্টার জার্নি শেষ করে আমাদের বাস শিলিগুড়ি ঢুকে গেছে। আমরা বাস স্টপে এবার নামবো, নেমে আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং, সেখানে আমরা যাব। দার্জিলিং যাওয়ার ভিডিওটা আমরা পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা একটা ভিডিও দিলেই আপনাদের কাছে সেটা পৌঁছে যায়।